ডাইরেক্ট পড়লে আমার বউ শেষ হয়ে যেত, আমরা অনুমান করতেছি। রাতের বিকট শব্দ বজ্রপাতে এই পরিবারে যে ঘটনা ঘটেছে এটা একবার অলৌকিক। আপনি চোখে না দেখলে কখনো বিশ্বাসই করবেন না। বজ্রপাত হয়েছে এই ঘরের পিছনে, এটি অস্থায়ী লেট্রিনে। সেই বজ্রপাতের বেগ এই যে ইটের দেওয়াল এটি ভেদ করে ঢুকেছে ঘরে। এরপরে ঘরের টিন উড়ে গেছে, ঘরের যত প্রকার ইলেকট্রিক যন্ত্রপাতি ছিল সব কিছুই পড়ে গেছে। এই পরিবারটা বলছে যে যদি বিদ্যুৎ থাকতো তাহলে পুরো পরিবারটি জ্বলে যেত। যে এখানে পড়ছি, বজ্রপাতটা এখানে পড়ছি। তারপর লেট্রিনের এই যে ময়লা টলা আবর্জনা ছিটা, এই যে খেলার কাছে বা বিভিন্ন লেট্রিনের ময়লাগুলো সবই খোলা গাছে বা বিভিন্ন কোথায় উঠাইছে, বা এদিকে কিছু ছিটা ফাটা। রাতের বৃষ্টিতে কিছু ধুয়ে পড়ছে না, বৃষ্টিতে পরে বৃষ্টি হয়তো পড়ে নাই। মানে আপনি মনে করতেছেন এই বজ্রপাতটা এখানে পড়ছে, এখানে পড়ছে, পরে এদিক দিয়ে ঢুকছে হ্যাঁ। আর ঘরের জিনিসপত্র সব চলে গেছে আমার মনে হয়। ঘরের জিনিসপত্র জ্বলে গেছে। তারপর আমার বউ ছিল ওখানে, আমার বউ অজ্ঞান হয়ে গেছে। আমার শুধু বউ ছিল, আমি ছিলাম বাইরে যখন পড়ে বজ্রপাত পড়ে তখন কিন্তু আমি আর কিছু বলতে পারতেছি না। 10 মিনিট পর আমার বউ এখানে চিল্লা করে। আমার বেটা বউ ওরাও হুঁশ পাচ্ছে না, ওরাও 10 মিনিট পর বাইরে হয়েছে। তারপর এই যে চকিটা ছিল, চকিটা আবার ঠেলে দিছে ওদিক, চকিটা এই সাইডে ছিল, চকিটা ওই দরজার সঙ্গে ধাক্কা লাগাইছি। এমন হয়েছে যে চলে গেছে, দরজা গিয়ে আটকে গেছে, দরজা যা আটকে গেছে, দরজাটা লিক খানা হয়ে গেছে। কারেন্টের ভিতর দেখি আপনি বলেন, আমি বলবো না। আচ্ছা, একটু এটা হলো, এটা ভিতরে গেল, ভিতরে যাওয়ার পর ভিতরে এই অবস্থা হয়েছে, ফ্যান ট্যান চলে গেছে। ফ্যান শুধু না, কারেন্টের ওয়ারিং এর কাজ কোনো নাই, কিছু নাই। কারেন্ট ওয়ারিং তো ভিতরে করছে না, ভিতরে করছি জি, সবকিছু নষ্ট, সব কিছু চলে গেছে। তারপর 21টা টিন, 21টা টিন নষ্ট হয়ে গেছে। এটা কি উড়ায় চলে গেছে? না, ওটা ভাঙে চিৎচার হয়ে গেছে। মানে ওই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বাইরে চলে গেছে। বাইর হয়ে না, ওটা যেটা আমরা বুঝতেছি ওটা শব্দ, এই যে একটা শব্দ বা একটা গ্যাসের জন্য ওরা ফাটে, একদম চুরমাচার হয়ে গেছে গ্যাসের জন্য। মিটারটা কি হইলো? মিটারটা ওই দিক থেকে তার আনা গেছে, মিটারটা তার ওই দিক ফিরে দিছি, তার ওই দিক চলে গেছে, মিটারের কোনো পাত্তা নাই যে পর্যন্ত দেখছেন। আর ওই ছিঁড়া ফাটা কিছু মানে মিটারে খালি এই প্লাস্টিকের বোতল লাগানো এইটা আছে, আর কিছু নাই, আর কিছু নেই। ধরুন তো ঘরে আসুন, এখন কি তাহলে আপনি কারেন্ট ইজের টিন লাগাচ্ছেন? এগুলা আবার কিনে আনা গেল, কিন্তু রাষ্ট্রের যদি পানি হয়, এখন তো প্রতিদিন বৃষ্টি, এখন বাধ্য হয় এগুলা লাগা লাগছে। আচ্ছা শুনেন আমার কথাটা শুনেন। এটা টাংটা ওই সাইডে ছিল, টাংটা ওদের লোক যায় আসে করতেছে, তো এই দিক দিয়ে আনছি। চকিটা এইটা এই সাইডে ছিল, চকিটা এই যে এখানে একটা খুঁটি, এখানে খুঁটিটা ছিল হয়তো, চকিটা এই দিক দিয়ে ছিল বসাল, আর এটা ওই দিক ছিল। এই চকিটা যখন ঢুকছে, এই চকিটা আবার এটা ভাঙে, এই যে সম্পূর্ণ ভাঙে, এই যে এখানে ছিদ্র করছে, এই চকিটা এটা ঢুকে গেছে। চকিটা এখন এই দরজাটা চাপা লাগছে, চকি চলে যাইতো ওই জিনিসটা, চকিটা না হলে ফের ওই বর্জ্যটা ওই দিক দিয়ে ফাঁসি যাইতো, কিন্তু চকিটা কিছু রক্ষণাবেক্ষণ করছে। মানে এই চকিটা এখানে ছিল যে ঢুকছে, এখানে অনেকটা শক্তি, এখানে না শক্তি বলতে গেলে কি, এটা ছিল উত্তর দক্ষিণ, এটা পুরো পশ্চিম করে ফেলছি। এত শক্তি, এই যে দাসি পাশি সব ভেঙে চুরমাচার করেছে। আর টিন আমরা শুনেন, এই যেগুলা নতুন দিলাম, এগুলা লাগাচ্ছে মিস্ত্রি, বৃষ্টির দিন রাখা তো যাবে না। হ্যাঁ, এগুলা টিন ভাঙে চুরমাচার হয়ে গেছে। ওটা মিস্ত্রি সময় এই ঘটনা ঘটছে, বর্জ্যটার সময় এই রাতে যখন বিকট শব্দ করতেছে, তখন আমরা চিন্তা করতেছি যে বৃষ্টির দিন মাল পানি যা যাবতীয় ওই টিন মিস্ত্রি আসে, ওরা নিজেই, আমরা বলি নাই, ওরা নিজেই আসে দেখে শুনে। যখন বর্জ্যটা হয়েছিল আলো হয়েছিল নাকি? হ্যাঁ, আলো তো হবেই, পুরো বাড়িটা আলো হয়েছে। আমার বউ এখানে ছিল, আমার বউ অবশ্য কিন্তু বেঁচে গেছি। আপনি কিভাবে বুঝতে পারলেন মানে যে বর্জ্য আপনার বাড়িতে পড়ছে? তখন কথা ওটা তো শব্দ, একটা বিকট শব্দ, বিশাল শব্দ। আর এই যে আলো, আমি এই ফ্যানটা কি জোড়া ছিল? না, ফ্যানটা বন্ধ ছিল,
ফ্যানটা সুইচ ঢুকা ছিল, আচ্ছা আচ্ছা, ওই জন্য একবার ফুটে গেছে, ফুটে গেছে, একবার ফুটে গেছে। একেবারে ফুটে গেছে। তা আমার বউ এখানে ছিল, উনি এখন সুস্থ? উনি যখন ইয়াটা হয়, আমি কিন্তু 10 মিনিট যাবত স্মরণ পাইনি। 10 মিনিট পর স্মরণ বোঝা যাচ্ছে যে আমার বউ আমার ছেলে চিল্লাচিল্লি করতেছি। আমার ছেলেও কিন্তু 10 মিনিট পর বাইরে হয়েছি। আমার বউ এখানে খালি যে আমি মরলাম এইভাবে, আমিও সেইভাবে কথা বলবো। মানে আপনাদের লোকগুলো খালি বাঁচা গেছেন কোনো মতো? লোকগুলা পাইছি, কিন্তু আমি তখন স্মরণ পাইলাম যে কে চিল্লাচ্ছে। তখন আসে দেখেছি দরজা ঠেলছি, দরজা আবার ইয়া হচ্ছে, যেন চারি দেয় সেই হিসেবে হচ্ছে। এখন তখন আমার ছেলে আসে, দরজা এখানে লাথি মারে, ওই যে চৌকিটা সরাই দিল, চৌকিটা সরাই তারপর ঢুকানো হচ্ছে, দেখছে আমার বউ মানে একদম অজ্ঞানের মতো। তখন ওকে হাকলাকলি করে ধরে বাইরে নিয়ে গেলাম। কারেন্টের সব লাইন চলে গেছে আপনার? সব লাইন জ্বলে গেছে, কারেন্টের কোনো জিনিস নাই। মোটর হইতে কারেন্টের লোক আসছিল এখানে? কারেন্টের লোক আসছিল, ওই যে কারেন্টের যে যিনি তারটা আনে দিছে আমাদের এখানে, আমাদের পূর্ব বাড়ি ওই দিক ছিল, ওই আসছিল সকালে আনে দেখে শুনে উপরে খবর এখন তাহলে সব তার আপনাদেরকে আবার ঢুকাইতে হবে? আবার ঢুকাইতে হবে। ওটা করে দেখান তো একটু। কোন না করে এটা হয়তো তারগুলো ফুটে গেছে যে। এইগুলো তাহলে অটোমেটিক ফুটে বাইরে হয়ে আসছে একদম অটোমেটিক। তার তো আমরা এটা এখানে মেইন সুইচগুলো ছিল আপনাদের? হ্যাঁ, মেন সুইচ সব একবার ফুটে গেছে একবার? সব ফুটে গেছে, মেন সুইচ এখানেই। আর এইগুলা সব ফুটে বাইরে এসে? এগুলা সম্পূর্ণ ফুটে বাইরে হয়েছে। ধান দিলেও তো হয়ে বাইরে হবে। আপনার মোটামুটি কত টাকা ক্ষতি হয়ে গেল? ওটা টাকা 2 লাখের উপর। এই যে কারেন্টের তার আর ওয়ারিং আমাদের 42,000 টাকা পড়ছে 6 বছর পূর্বে। এখন তো অনেক টাকা। তারপর তো এই যে জয় জিনিস কিছু ক্ষয়ক্ষতি, বোর্ড, টিন, 21 খান টিন, আপনি হিসাব করেন 21 খান টিন।